মুস্তাফিজুর রহমানকে মনে রাখার সময় নেই আর কলকাতার। তবে একের পর এক হার কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের জায়গার বলার যা করে দেখালেন, কিন্তু দলের হারে ফিসকে নিয়ে একই মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। আইপিএল শুরুর আগে বলা হয়েছিল কোথায় মুস্তাফিজুর রহমান আর কোথায় মোজা রাবানি, আকাশ পাতাল তফাৎ। কিন্তু বাংলাদেশি ভক্তরা এটা জানেন না, আইপিএল যে কারো জন্য থেমে থাকেন না। আর কোথায় মুস্তাফিজুর রহমান? প্রথম ম্যাচে মোজা রাবানি ছিলেন খরচে, নিজের আস্থার প্রতিদান দিতে পারলেন না। তাতে করেই সকলে খোঁচা দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের অভাব এবার হাড়ে হাড়ে টের পাবে কলকাতা। কিন্তু নিজের ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচে আজকে বল হাতে যা করে দেখালেন মোজা রাবানি, সত্যি মুস্তাফিজুর রহমানের অভাব এবার মেটাবেন মোজা রাবানি। বল হাতে অনবদ্য পারফরমেন্স করলেন, নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে নিলেন 2টি উইকেট, নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারে এসে আরো 2টি উইকেট নিলেন মোজা রাবানি। 38 রান 4 ওভার বোলিং করে 4টি উইকেট নিয়েছিলেন মোজা রাবানি। তাতে করে কলকাতা নাইট রাইডার্সকে 126 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ। তবে এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংটা ভালো হলো না কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজ হায়দ্রাবাদের বোলারদের তোপের সামনে দাঁড়াতে পারল না কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত 16 ওভার আর 10 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র 168 রান। তবে এদিন সঞ্চালকের প্রশ্ন ছিল, আপনাদের পেস ডিপার্টমেন্ট তো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, মুস্তাফিজুর রহমানকে মনে রাখার সুযোগই নাই কলকাতা নাইট রাইডার্সের। মুস্তাফিজুর রহমানের অভাব এবার মিটিয়ে দিচ্ছেন মোজা রাবানি। তাই মোজা রাবানির এমন বোলিংয়ের প্রশংসা করতে ভোলেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ম্যাচ হারের পরে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের অভাব এবার মেটাবেন মোজা রাবানি। তাই তো, সত্যিই তো, মুস্তাফিজুর রহমানকে মনে রাখার সময় নাই আর কলকাতা নাইট রাইডার্সের।